ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পর্ষদের নতুন প্রধান হিসেবে দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর সাবেক কমান্ডার মোহাম্মদ বাঘের জোলঘাতকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের খবরে দেশটির নতুন নিরাপত্তা প্রধান নিয়োগের তথ্য জানানো হয়েছে। ইরানি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় দেশটির সাবেক নিরাপত্তা প্রধান আলী লারিজানির স্থলাভিষিক্ত হিসেবে মোহাম্মদ বাঘের দায়িত্ব গ্রহণ করেছেন। ইসলামিক প্রজাতন্ত্রের অন্যতম প্রভাবশালী কর্মকর্তা লারিজানি গত সপ্তাহে ইসরায়েলি হামলায় নিহত হন। ইসরায়েলের হত্যার দাবি করার পর ইরানের পক্ষ থেকে লারিজানির মৃত্যুর খবর নিশ্চিত করা হয়। নতুন সেক্রেটারি মোহাম্মদ বাঘের এর আগে আইআরজিসির একজন কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি ইরানের বিভিন্ন দপ্তরে উচ্চ পদে দায়িত্ব ছিলেন। 2020 সাল পর্যন্ত টানা 8 বছর তিনি দেশটির বিচার বিভাগের কৌশলগত শাখার উপপ্রধান হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া আইআরজিসির জয়েন্ট স্টাফের প্রধান, আইআরজিসির ডেপুটি কমান্ডার ইন চিফ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা ও আইন প্রয়োগকারী বিভাগের উপপ্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বিশ্লেষকরা মনে করছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ফলপ্রসূ আলোচনা ও 5 দিন হামলা স্থগিতের কথা বলছেন, ঠিক সেই মুহূর্তে একজন কট্টরপন্থী ব্যক্তিকে নিরাপত্তা সচিব নিয়োগ করা তেহরানের অনড় অবস্থানের ইঙ্গিত।